হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন সানডের স্পেশাল আজকে আমরা কর্ণাটক স্টাইল চিকেন বানাবো, যেটার নাম হচ্ছে চিকেন সাম্বার। নারকেল দিয়ে বানায়, খেতে অপূর্ব লাগে। একবার প্লিজ আপনারা ট্রাই করে দেখো, আর প্লিজ ফুল ভিডিওটা আপনারা দেখবেন, যাতে বুঝতেই পারবেন কি দিচ্ছি বা কি করছি। প্রথমে চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তার উপরে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে। আমার আজকে বাজার হয়নি, সেই জন্যে লেবু নেই, ওই জন্য আমি আজকে ভিনিগার দিলাম। ভিনিগারের জায়গায় আপনারা লেবু ইউজ করতে পারো, আর যদি না থাকে ভিনিগার ইউজ করতে দুটো লেবু দেবেন, নাহলে 2 চামচ ভিনিগার দিয়েছি। চলো, এখানে আদা রসুন গোলমরিচ শুকনো লঙ্কা জিরে, এখানে টমেটো নারকেল। আমি 1 কেজি চিকেনে হাফ মানে নারকেলের অর্ধেক নিয়েছি, ধনেপাতার ডান্ডি নিয়েছি, পেঁয়াজ টমেটো। একটু টমেটো বেশি লাগছিল, সেই জন্য আমি একটু কমিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে ভালো তারে মিহিন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে 3-4 চামচ তেল দিয়েছি। আর এখানে আমাদের যেখানে কর্ণাটকের স্টাইলে ওরা তো তেল খুব কম ইউজ করে, কিন্তু আমরা বাঙালি, আমাদের তো একটু তেল চাই। সেই জন্য আমি তো, ওরা যদি 1 চামচ দেয়, আমার দেওয়া হয়ে গেছে 3-4 চামচ। চলো, এটা ওরা একটু মানে ঝাল কম দেয়, আর আমি একটু ঝাল দিয়ে বানাবো, এটাই ফারাক, নাহলে পুরোই সেম টু সেম। চলো, কিছু হারা মশলা অ্যাড করলাম, দেখতেই পেলেন, তেজপাতা এলাচ লং কাঠ, আর একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভাজবো না, শুধু একটু তেলের মধ্যে নেড়ে নেব, নিয়ে তাতে 1 চা চামচ আদা রসুন দিয়ে ভালো তারে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এই জন্যেই ভাজবো না, পেঁয়াজটাই সাম্বারে যখন মুখে লাগবে খুব সুন্দর লাগে, ওই জন্যে এখানের লোকেরাও পেঁয়াজটা ভাজা করে না, শুধু পেঁয়াজটা হালকা কাঁচাই রাখে। চলো, এবার যে মশলাটা করেছিলাম ওই মশলাটা পুরো ঢেলে দেব। আর মশলাটা শুকনো হতে হবে, এই যে ভিজে ভিজে সব সব করছে না, এটা এই সব কাঁচা মশলা আমি দিয়ে পেস্ট করেছি, সেই জন্যে মশলাগুলোকে ভালো তারে ভাজতে হবে। তো কীরকম পর্যায়ে আসলে আপনারা বুঝতে পেরে যাবেন যে মশলা ভাজা হয়ে গেছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন ফুটো ফুটো হয়ে যাবে ভাজা হয়ে গেলে, আর কড়া থেকে ছেড়ে দেবে, খুব শুকনো শুকনো হয়ে যাবে। আর মিক্সচার যাতে আমি পেস্ট করেছিলাম, ওতে একটু মিক্স পানি করে এইতে দিয়ে এবার আমি কিছু ঘরের সামরিক মশলা অ্যাড করছি, নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো। এতে আমি ধনের গুঁড়োটা অ্যাড করব না, ধনের গুঁড়োটা অ্যাড করব না। চলো, এই মশলাটাকে যতক্ষণ পারবেন ভালো তারে কষবেন, কেন মশলার একটা বাস ছাড়ে না, ওই জন্যে মশলাটাকে কষে নিতে হবে। অল্প করে পানি লাগলে পানি দিতেই পারো। চলো, ভালো তারে কষে নিয়ে আমি এখানে 1.5 লিটার পানি অ্যাড করে দেবো, কেন এটা সাম্বার মানেই তো ঝোল থাকবেই, সেই জন্য আমি হাফ লিটার ফুটে কমবে, আর 1 লিটারের ওই 750-800 মতো পানি থাকবে। চলো, আমি এখানে 1.5 লিটার পানি অ্যাড করে দিলাম। মশলাটা ভালো তারে কষবেন, আমি কমসে কম 4-5 মিনিট ধরে কষেছিলাম, কেন লঙ্কা হলুদের একটা বাস থাকে না, সেই এটা যতক্ষণ না যায় ততক্ষণ কষে নিতে হবে। এখানে ততক্ষণ পানিটা ফুটুক, আমি একটা ইমলির পানি বানাচ্ছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি একটু ইমলি নিয়েছি, ইমলির পানিটা, এটা আমাদের দেশের মানে ইমলি, সেই জন্যে ইমলিটা কালো। তো আপনাদের যে এখানে যেমন ইমলি থাকবে, মানে ইমলি আমলি যা বলো, তেঁতুল, ওর পানিটা অ্যাড করে দেবো, ওই 5-6 চা চামচের মতো অ্যাড করলেই হবে। চলো, আর একবার ফুটতে দেব। ফোটার পর যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই চিকেনটা অ্যাড করে দিয়েছি। এই চিকেনটাকে ভালো তারে মিক্স করে নেবেন। চিকেনটা এত সফট আর এত সুন্দর আর এত জুসি লাগে, কেউ বিশ্বাসই করবে না যে এটা কাঁচা চিকেন রান্না হয়েছে। একবার প্লিজ বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব টেস্টি লাগবে। এটা আমি ঢাকা দিয়ে প্রথমে ফুটে যাওয়ার পর আমি আধা ঘন্টা গ্যাস স্লো করে ফুটতে দিয়েছিলাম, যতক্ষণ না পানিটা, বললাম না যেরকম ঝোল খাবেন সেরকম, যতক্ষণ না প্রসারে আসছে ততক্ষণ ফুটতে দিতে হবে, এটা ফোটাটাই মেন।
আধা ঘন্টা টাইম ধরে আধা ঘন্টা ফুটতে দিলেই হবে। একটু নুন কম লাগছিল, সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমার দেখতেই পাচ্ছ চিকেন রেডি হয়ে গেছে। ঝোলটা একটু ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। আর ফেসবুকে দেখছেন যারা প্লিজ ফলো করে দিও। ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ কমেন্ট করে বলবেন, আমি সেই কমেন্টের ইন্তজারে থাকবো। ওকে বাই। দেখতেই পাচ্ছ টেস্টারটা কেমন হয়েছে। ওকে বাই, আল্লাহ হাফেজ, অল ফ্রেন্ডস।